মুহাম্মদ যতদিন বেঁচে ছিল ততদিন মুহাম্মাদের ইবাদত চলছিল। অতএব মুহাম্মাদের যারা ইবাদত করত, শুনে রেখে দাও, মুহাম্মদ মারা গেছে, আল্লাহ হাইয়ুন কাইয়ুম, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীবী, অতএব আজ থেকে আল্লাহর ইবাদত চলবে। তাহলে বলো, কলেমা মুহাম্মদ যতদিন বেঁচে ছিল পড়া ফরজ ছিল, মানা ফরজ ছিল। মুহাম্মদ মারা গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া না যায় হারাম হয়ে যাবে, ঠিক না বেটে? এই তাবলীগ জামাতের মসজিদে আহলে হাদিস যায় না, আহলে হাদিসের মসজিদে দেওবন্দি যায় না, আবার আহলে হাদিসের মসজিদে ওয়াহাবি যায় না, ওয়াহাবিদের মসজিদে কি বলে দেওবন্দি যায় না, আহলে কোরআন যায় না, ফুরফুরা যায় না বেরেলির মসজিদে, আবার বেরেলি ফুরফুরা মসজিদে যায় না। হালাকি ওই আল্লাহ, ওই রাসূল, ওই কোরআন এক গাবা, এক মসজিদ, কিন্তু দলাদলি কেন? না মসজিদে ও মসজিদের আল্লাহ, এ মসজিদের আল্লাহ, একই কালার একই রং, কিন্তু মৌলবীর জন্য হয়ে গেল আলাদা। আহলে হাদিসের মসজিদে আহলে হাদিস রঙে আল্লাহ একটা আছে, মৌলবী যেটা বলবে ওই রঙের আল্লাহ। এই ওয়াহাবির মসজিদে মোল্লা যা বলবে ওই রঙের আল্লাহ। তাহলে এরা আল্লাহকে রঙের জামা পরিয়ে দিয়ে বলছে ও মসজিদে যাওয়া যাবে না, ও মসজিদে ও ইমাম হোসেন নামাজ পড়লে বেদাত, এ বলছে ও মসজিদে গেলে বেদাত। তা আমাদের যেখানে জামাত সেখানে যাও, এই মসজিদের জামাতে, এই মসজিদের কি বলে, এই মসজিদের পাশের বাড়ি সে আজান হলে ওই মসজিদে যাচ্ছে, আবার সেখানকার পাশের বাড়ির লোক এই মসজিদে আসছে। দলাদলি কে করলো? আল্লাহ না, কোরআন না, নবী না, কাবা না, মোল্লা। অতএব এই ধরনের যারা ওদেরকে মেনে চলে, এরাই হলো মোল্লাকে খোদা বানিয়েছে। আর কোরআন কয়েক এইটাই বলেছে যে আমি দিলাম কানুন বিধান, আর এরা মোল্লা মৌলবী রাহেবকে খোদা বানিয়ে তাদের মতে চলছে। তো এদের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ওই মোল্লা হলে তার আল্লাহ। ইসলামে কটা বলেছেন? 5টা বিধান, 5টা রকম, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? এখন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ না পড়লে আমল হবে, গুনাহ হবে, ফরজ ইনকার হবে। তাহলে কলমা পড়া ফরজ, না পড়লে কাফের। গৌর করেন, নামাজ ফরজ কায়েম করতে হবে, না করলে কাফের। রোজা ফরজ, না মানলে কাফের। হজ ফরজ, না মানলে কাফের। যাকাত ফরজ, না মানলে কাফের। তো কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ এতটা পর্যন্ত চলবে। আবু বকর বলেছে মুহাম্মদ মার গায়া, মুহাম্মদ যতদিন বেঁচে ছিল ততদিন মুহাম্মাদের ইবাদত চলছিল। অতএব মুহাম্মাদের যারা ইবাদত করত, শুনে রেখে দাও, মুহাম্মদ মারা গেছে, আল্লাহ হাইয়ুন কাইয়ুম, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীবী, অতএব আজ থেকে আল্লাহর ইবাদত চলবে। তাহলে বলো, কলেমা মুহাম্মদ যতদিন বেঁচে ছিল পড়া ফরজ ছিল, মানা ফরজ ছিল। মুহাম্মদ মার গায়া, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া না যায় হারাম হয়ে যাবে, ঠিক না বেটে? জবাব দাও। একবার বললে জবাব দাও, কলমা পড়বে না, ছেড়ে দেবে। মুহাম্মদ মরে গেছে, এবার বড় আউয়াল আফজালুল বাশার আবু বকরের ফতোয়া। কোরআনের পরে যার বাড়ি তার নাম হলো বুখারী, সেই বুখারীতে আবু বকরের ফতোয়া। মুহাম্মাদের যারা ইবাদত করত, মুহাম্মদ মরে গেছে, অতএব আল্লাহ হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীবী চিরস্থায়ী, সে আর মরবে না, তার ইবাদত চলবে। তাহলে মুহাম্মদ যখন মরে গেছে ততদিন কলমা পড়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ পড়াও তো ইবাদত না? মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া ইবাদত নয় কি? 5টা রকম না? তাহলে একটা ইবাদত ছেড়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ। কলমা লা ইলাহা ইল্লাল্লাহটা কোথায় পেয়েছি? কার মুখ দিয়ে? কার মুখ দিয়ে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ? আরে মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ দিয়ে পেয়েছি না? কি মুসলমান রে বাপ! আমি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে দেখেছি, জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি। কেউ দেখেছে? কেউ আল্লাহকে দেখে না, জাহান্নাম দেখে না, জান্নাত দেখে না, ফেরেশতা দেখে না, হুর দেখে না, গেলমান দেখে না, ফুলসুরত দেখে না, হাসর দেখে না, কিয়ামত দেখে না, কেউ দেখে না। ঈমান আছে না নেই? কিছুই দেখি না, কিন্তু ঈমান মানে মানি। কেন? তাহলে এই না দেখাগুলোকে মানার আগে নিশ্চয়ই কাউকে মেনেছি। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না বেটি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আছে না নাই জানি না, জান্নাত জাহান্নাম জানি না, ফেরেশতা জানি না,
পুলসিরাত জানি না, হাসান নাসর জানি না, বুরগেলমান জানি না, আজাম্মদ জানি না, কিছুই জানি না, শুধু আপনাকে জানি। যারা বলেন শুধু আপনাকে জানি ইয়া রাসূলুল্লাহ, বাস আপনি যেটা বলবেন সবটাই মানে। এর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভাইজান বুঝতে পারছেন? আপনি যেটা বলবেন, কেন আমরা 40টা বছর ধরে দেখে আসতেছি, জীবনে একটাও মিথ্যা কথা আপনি বলেননি, একটাও কোনো খারাপ কর্ম আপনার মধ্যে দেখিনি, কারোর সঙ্গে প্রতারণা করেন না, গরিবদের আমানত রেখে ঠিক যত সময় পৌঁছে দিয়েছেন। হা হা হা, আপনি আমানতদার, আল আমিন, আপনি সাদেক। কাফেররা লাকাব দিয়েছে, উপাধি দিয়েছে, তাই কাফেররা তাদের অহংকার বশত না মানলেও যারা প্রকৃত দিলওয়ালা, আহা মোহাম্মদ যে ব্যক্তি এতদিন পর্যন্ত একটা মিথ্যা পাইনি, প্রতারণা পাইনি, কাউকে মারতে দেখিনি, গালাগালি করতে দেখিনি, সারাত করতে দেখিনি, সে কেমন করে মিথ্যা বলতে পারে? না না, ইনি নবী। তাওরীত জবুর ইনজিলে প্রমাণ হয়ে গেল। যারা তাওরীত জবুর ইনজিল পড়েছে অনেকে নজরআন্দাজ করে চলে যায়, মানে না। কালকে যেমন ইহুদিরা তাওরীতে মুহাম্মাদের নাম পাওয়ার পরেও, মুহাম্মাদের ফজিলত পাওয়ার পরেও, মুহাম্মাদের সম্মান পাওয়ার পরেও যেমন ইহুদিরা জানার পরেও দুশমনি করেছিল, আজকেও সেই ইহুদি পদলবি পেছন চাটা মৌলবীরা নবী আর আলে নবী আহলে বাইতের সম্মান জানার পরেও এরা ইহুদি খ্রিস্টান শয়তানের পদলবি পেছন চাটা কুত্তা, জাহান্নামের কুত্তা হয়ে চলেছে। কালকে নবীর দুশমনি করেছে ইহুদি নাসাররা, আজকে আহলে বাইতের দুশমনরা, আওলাদ রাসূল দুশমনরা, এই মৌলবীরা আহলে বাইতের দুশমনি করছে। তো এরাও ইহুদিদের সঙ্গে, আমার নবী বলছেন আহলে বাইতে যারা দুশমনি করবে তারা, তাদের হাসর হবে ইহুদিদের সাথে। কি বললেন? যারা আমার আহলে বাইতের দুশমনি করবে, সম্মান খর্ব করবে, তাদের হাসর হবে ইহুদি নাসারাদের সাথে। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কলমা পড়েছে, নামাজ পড়ছে, রোজা করছে, হয়তো আহলে বাইতকে মানে না, তা বলে ইহুদির সঙ্গে করে দেবেন, নাসারাদের সঙ্গে উঠাবে, এটা কি করে হয়? আচ্ছা, নবীকে নিজের তরফ থেকে বলেছেন, আমার নবী নিজের তরফ থেকে বলেছেন, যাহা কিছু বলেন আল্লাহ পাকের তরফ থেকে বলেন। কেন ইহুদি নাসারা? না, আমার উপরে যেভাবে তাওরীত জবুর ইনজিল শরীফ হয়, আমার নাম যশ খ্যাতি মান সম্মান আল্লাহ শান শওকত ভরে দিয়েছে, ইহুদি নাসারা দেখার পরেও নজরআন্দাজ করে, না দেখার ভান করে এড়িয়ে গেছে, দুশমনি করেছে। আমার উম্মতের মধ্যে আমার আহলে বাইত, আওলাদ রাসূল, কারবালা, সাইয়্যিদা ফাতেমা, আওলাদ রাসূল, খাজা খাতুন, গাউস কুতুব, এদের উপরেও, আমার উপরে যেভাবে ইহুদি নাসার দুশমনি করেছে, ঠিক এদের উপরেও ওই মৌলবীরা, আমার উম্মতের মধ্যে নামধারী, এই সাইনবোর্ড লাগানো মৌলবীরা, এরাও ওইভাবে দুশমনি করবে, শান এড়িয়ে যাবে, আল্লাহ আল্লাহ করবে, ওলি মানবে না, আলী মানবে না, আবার যদি কেউ মানে তো 4 নম্বরে আনবে। আবার হাসান হোসেন তো একদম অনেক পরে, তাদের নাম্বার নেই। আরে নাম্বারটা এলো কোথায় বেকুব? যদি জনগণ আবু বকরকে ভোট না দিত তাহলে আউয়াল হতো না। ওখানে তো কেউ কেউ বলছে উমর আগে হবে, কেউ বলছে আবু বকর, কেউ বলছে না আনসারদের মধ্যে আগে। তো যার জোর বেশি সেই দল জিতে গেল, যে যত মেশিনে ভোট চুরি করতে পারবে সেই দল সরকার হবে, তাই না? তো এখানে চুরি হচ্ছে, সেখানে গায়ের জোর দেখাতো, দাঁড়িয়ে ছিল চুরি হতো। তো বেচারা কে মরতে যাবে, লে বাবা তুই বাদশাহ হয়ে, তুই সরকার হবে, এইভাবে হয়েছে। তো যে জোর করে হয়েছে 1 নম্বর, আবার সে যাকে নাম দিয়ে গেছে দেখো, সে আবার 2 নম্বর, ফের সে আবার চালাই করে দিয়ে গেছে কাকে? 3 নম্বর। তো আলী যদি ওই জনগণের ভোটে না দাঁড়াতেন, গ্রহণ না করতেন, নামটাই আসতো না। কিন্তু কি হচ্ছে বাচ্চা, থামাও, নামটাই আসতো না, জনগণের চাপে উনি বসলেন। তো নাম চাপে বসলেন বলে 4 নম্বরে না এলো, না নামটাই আসতো না। বেকুব মৌলবী, আফসোস, নবী পাকের যেভাবে দুশমনি করেছে ইহুদি নাসারা, আমার নবী বলেছেন আহলে বাইতের আওলাদ, আমার আওলাদের আহলে বাইতের যারা এইভাবে দুশমনি করবে, জেনো নজরআন্দাজ করবে, এড়িয়ে যাবে, তাদের সম্মান খর্ব করবে, ওদের হাসর ইহুদি নাসারাদের সাথে হবে। অর্থাৎ নবীর যেমন ইহুদি নাসারা দুশমন,
আর আমার উম্মতের মধ্যে এদের শান ঘটাবে যেন ওদেরকে আল্লাহ পাক ওই ইহুদি নাসারাদের সঙ্গে উঠাবে। তাহলে ভাই রে, এখন বলুন মোহাম্মদ তো মারা গেছে, মোহাম্মদ রাসূলুল্লাহ পড়া ফরজ ইবাদত। আবু বকর যখন বলেছে আর ইবাদত করা চলবে না, মোহাম্মদ নাম বাদ দাও, অনেক দেখেন এই মোহাম্মদ রাসূলুল্লাহ পড়া যাবে না, দরুদ শরীফ পড়া যাবে না, রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। বাহ, এই তো হাদিস, হাদিস বলছি বুখারী। তাহলে এখন কলমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, তো লা ইলাহা ইল্লাল্লাহ মানবো কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ তো মোহাম্মদ এনেছে, তাহলে মোহাম্মদকে তো আগে মানি তবে তো আল্লাহ মানবো। মোহাম্মদকে তো আগে মানি তবে তো জান্নাত বিশ্বাস করব। মোহাম্মদকে মানলেই জাহান্নাম বিশ্বাস করব। মোহাম্মদকে মানলে ফেরেশতাকে বিশ্বাস করব। মোহাম্মদকে মানলে আল্লাহকে বিশ্বাস করব। মোহাম্মদকে মানলে গায়েবকে বিশ্বাস করব। মোহাম্মদকেই যখন উড়িয়ে দিলে পুরোটাই উড়িয়ে দিলে ঈমান থাকবে? এই হলো বর্তমান ইসলাম। এটা ৭২ ইসলাম দেখালাম।